হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন আর ভালো থাকেন সে আশাই করি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুখের দাগ কীভাবে দূর করা যায় ফটোশপের মাধ্যমে, আর কীভাবে মেকআপ করানো যায়, ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিষ্কার করা যায়, এগুলো নিয়ে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা নতুনদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে কৌতূহলীভাবে, আবার অনেকদের প্রফেশনালি শেখার ক্ষেত্রেও কাজে লাগবে। তো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করছি, অর্থাৎ ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আপনারা আমি একজন টুলস ইউজ করব, আপনারা আরেকজন টুলস ইউজ করবেন, এইভাবে বিভিন্ন ঘেটে কাজ করার মাধ্যমে শিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আপনারা ডিসপ্লেতে দেখতে পেয়েছেন যে এরকম শুরুতেই মালালা ইউসুফজাই একটি পরিচিত মুখ। আমরা জানি যে ওকে কিছু সন্ত্রাসীরা হামলা করার কারণে ক্ষত বিক্ষত হয়ে যায় বোমার আঘাতে, এবং সারা বিশ্ববাসী ওর জন্য দোয়ার মাগফিরাতের কামনা করেছিল। তো আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ফিরে আসে। তো সুস্থ হওয়ার পরে মুখে দেখা যায় তার মুখে অনেক দাগ, বিভিন্ন ধরনের স্পট বা এরকম বিভিন্ন ধরনের বরণের দাগ বা এরকম স্পটের দাগ পড়ে যায়। তো আমরা সেই মুখটাকে আসলে কিভাবে এরকম ক্লিয়ারলি করা যায় সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা শুরু করি। আমি আপনাদেরকে যথাসম্ভবত পার্ট 2 or 3 মেবি পর্ব 2 অথবা 3 এরকম শর্টকাট কি নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে সবগুলো কাজ শর্টকাট কির মাধ্যমে করব। তো আমি অবশ্য বলে দেবো যে আপনাদেরকে যে কীভাবে শর্টকাটগুলো ইউজ করে মুখে মুখে বলে দেবো, আপনারা অবশ্যই সেগুলো ফলো করবেন। এক তো দ্বিতীয়ত মুখে তো দেখবেন, তৃতীয় কানে শুনে শুনে পুরো টিউটোরিয়ালটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমরা মালালা ইউসুফজাইয়ের ছবিটি নেই, কন্ট্রোল ও ওপেন করি ছবিটা, পিকচারটা কন্ট্রোল ও। কন্ট্রোল ও দিলে দেখছি যে একটা উইন্ডো আসছে। আমি আমার পিকচারটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মালালা ইউসুফজাইয়ের পিকচারটা নেওয়া হয়েছে। তো এখানে মুখে অনেক ধরনের বরণ, এরকম দাগ, এরকম মানে বিশ্রী ধরনের হয়ে গেছে চেহারাটা, যদিও হাসি মুখ, এটা জনগণের ভালোবাসার জন্য। তো আমরা এই ছবিটার উপরে কাজ করব। এটাকে কিভাবে মেকআপ করানো যায়, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, অর্থাৎ সুন্দরভাবে ছবিটাকে ফিটেস্ট করা যায় সেই জিনিসটাই দেখাবো। তো চলুন শুরু করি। যথাসম্ভবত লেয়ারের কাজটা হচ্ছে কি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড, আমি যথাসম্ভবত আমার পর্ব 4-এ দেখিয়েছিলাম যে লেয়ার জিনিসটা আসলে কি। পুরো লেয়ার নিয়ে একটা পর্ব তৈরি হয়েছিল 4, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমরা অরিজিনাল ইমেজে কাজ করতে চাচ্ছি না, আমরা একটা কপি ইমেজে কাজ করব। কপি ইমেজ করার জন্য এটাকে কন্ট্রোল জের মাধ্যমে আমরা কপি করতে পারি। কন্ট্রোল জে, কন্ট্রোল যে দেখেন একটা নতুন লেয়ার চলে আসছে। বাট আমরা এইভাবে করতে পারি। আবার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি আপনাদেরকে কি লেয়ারটাকে ড্র্যাগ করে টেনে এই ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলে দেখেন আরেকটা কপি লেয়ার হয়ে গেছে। তো যে কোনো একভাবে করা যায়, এটা কোনো বিষয় না। আমরা শর্টকাট কি যেহেতু ইউজ করি, আমরা শর্টকাট কির মাধ্যমে করব। কন্ট্রোল জে। তো কন্ট্রোল জে করার পরে তারপরে আমরা এই নিচের লেয়ারটাকে ইচ্ছে করলে ফেলে দিতে পারি, এটা আমাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ারে আমরা কাজ করব। তো ডুপ্লিকেট লেয়ারে কাজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা মেকআপের কাজটা সেরে নেব, তারপরে স্পটের কাজটা করব। তাতে করে সুবিধা হবে কি, মেকআপের কাজটা আগে করে নিলে মেকআপ স্পটগুলো সরাতে সুবিধা হবে, অর্থাৎ ফেস ক্লিন চলে আসবে। তো আমরা শুরু করি। মেকআপের কাজটা করার জন্য যে কাজটা আপনাদেরকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে বেশ কিছু অপশন আছে। তো এখান থেকে এই কাজগুলো আমরা করতে পারি। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, শর্টকাট ইউজ করব। আমরা লেবেলে কাজ করব, কন্ট্রোল এল, এল ফর লাভ, কন্ট্রোল এল। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে এটাতে কোনো নির্দিষ্ট মান নেই। আপনি যে ইমেজটাতে কাজ করবেন আপনার ওই ইমেজের রেজুলেশনের উপর, ওই ইমেজের ব্রাইটনেসের উপর নির্ভর করবে আপনি কোন টুলস ইউজ করবেন। আমি জাস্ট আমার ইমেজের উপর নির্ভর করে কাজগুলো করছি, আপনি এরকম আপনার ইমেজের উপর নির্ভর করে করবেন এবং নির্ভর করে মান দেবেন। আমি আমার এটাকে একটু বাড়িয়ে দেই, বাম দিকে নিয়ে আসি, এটাকে 134 না 34 বেশি হয়ে যায়, 130 করে দিলাম, 130। আর এটাকে রাইট দিকে নিয়ে 10 করে দিই, দেখেন ব্রাইটনেসটা পেরে গেছে। দেন ওকে বা এন্টার। আবার আরেকটা যে টুলসের কাজ আছে সেটা হচ্ছে কি আপনার কার্ভ টুলসের কাজের জন্য সেটা করতে হবে কন্ট্রোল এম।
আমি দেখেন টুলসটা নিয়ে আসছি, উইন্ডো ওপেন আছে। তো এখানে যে কাজটা করতে হবে, এটাও ব্রাইটনেসের উপর নির্ভর করে, নির্দিষ্ট কোনো মান নেই, আমি জাস্ট আমার পিকচারের উপর নির্ভর করে কাজটা করছি আর কি। তো এটাকে সামান্য উঠিয়ে দিই, দিলে দেখবেন ব্রাইটনেসটা বেড়ে গেছে। দ্যাটস এনাফ। দেন এন্টার। এখানে মোটামুটি কিছু কাজ শেষ হয়ে গেল। এবার আমাকে যে কাজটা করতে হবে, ইমেজ, এটার কিন্তু শর্টকাট কি নেই, সেই জন্য আমি এখান থেকে ইউজ করছি। আপনি ইচ্ছে করলে শর্টকাট কি খুঁজে দেখতে পারেন, আমার জানা নেই। এক্সপোর্টসে গিয়ে এখানে গিয়ে এটা আপনি জেনে মানে বুঝে আপনার পিকচারের উপর নির্ভর করে এটাতে মানটা দেবেন। তো আমি এখানে +24 0.8 রাখবো, আর এখানে এটাকে 143। ব্যাস, দ্যাটস এনাফ। ওকে, আমার এটা কাজ শেষ। আর একটা কাজ, ইমেজের অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেসটা একটু কাজ করে নিতে পারবেন। ব্রাইটনেসটা একটু বুঝতে পারতেছেন, ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। আর ওকে, তো দেন আমাদের মোটামুটি ইমেজের ওখানে গিয়ে অ্যাডজাস্টমেন্টের কাজটা শেষ হয়েছে। এখন হচ্ছে কি আমরা মেকআপটা পরাবো, যে মেকআপটা পরানোর কাজ শুরু হবে। তো সবাই হাত পা বেঁধে মনে করেন যে হাত পা ধুয়ে রেডি হয়ে থাকুন মুখে মেকআপ লাগানোর জন্য। একটু ফান করলাম। তো মেকআপ করানোর জন্য আমাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে গিয়ে, প্রথমে কুইক সিলেকশন টুল নিয়ে মুখটাকে সিলেক্ট করবো আমরা। তো একটু সিলেক্ট করে দেখেন, আমি মুখটাকে সিলেক্ট করে নিলাম। তো এই যে কিছু অংশ বর্ধিত হয়ে গেছে, এটাকে আমি মাইনাস করে দেবো। সেটাকে হচ্ছে গিয়া যে অল্টার চেপে ক্লিক করে এই যে কাটসারটাকে আপনি দেখবেন যে ধরলে পুরোটা যতটুকু ধরা ততটুকু সঠিক জায়গাটুকু ধরে নেবে। এই যে দেখেন এটুকু মাইনাস হয়ে গেছে, মাইনাস। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টার ক্লিক করলে ধরলে এই যে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এই ছিল কাজ। এটাকে সিলেক্ট করার পর আমরা একটা ফেদারের কাজ করব। ফেদারের কাজটা আমাদেরকে করতে হলে যে কাজটা করতে হবে, ফেদার আনতে হবে। ফেদার আনার জন্য শিফট F6, শিফট ফাংশন 6 আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখে নেন। শিফট F6। তো F6 দেখলে দেখেন একটা উইন্ডো আসছে, ফেদার আসছে, ফেদার রেডিয়াস। তো এখানে আমরা ফেদারের মান দেবো। এখানে আপনি আপনার ইমেজের উপর নির্ভর করে ফেদার মান দেবেন। তো আমি 3 দিলাম, 3 যেহেতু আছে 3 থাক। দ্যাটস গুডস। ওকে, ফেদার কী জিনিস সেটা আমি একটু পরে বুঝে বলতেছি, এখন বুঝবেন না, বললে একটু দেখেন তারপরে। তো আমরা এখন মুখে মেকআপ করানোর জন্য একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নিলাম, দেখেন লেয়ার 1। তো এই লেয়ার 1-এ আমরা মেকআপ করব, কখনোই ইমেজে মেকআপ করবো না। তো মেকআপ করার জন্য ফরগ্রাউন্ড কালার নেব আমরা, হচ্ছে গিয়া স্কিনটাতে যে কালার সেই কালারটা। তার আগে আমরা একটা কাজ করি, ব্রাশ। আমি ব্রাশ টুলের কথা আমি আপনাদেরকে আগেও বলেছি। ব্রাশ টুলটা হচ্ছে সফটনেস, হার্ডনেস, এই জিনিসটা আমি আগে কম দেখিয়েছিলাম, এখনও দেখানো হয়নি ভালোভাবে। তো এখন ব্রাশ টুলসের ব্যবহারটা দিন দিন বাড়তে থাকবে, এখন কাজের প্রেক্ষিতে চলে আসবে। তো এখন দেখতে পারবেন যে আপনারা ব্রাশ টুলসের আসলে ব্যবহারটা কী। তো ব্রাশ টুলে ক্লিক করার পরে দেখতে পারেন যে এখানে ব্রাশ সাইজ আছে, ব্রাশ সাইজ এখান থেকে ছোটো বড় করা যায়। তো এখানে আমারটা আমি 300 উপর নিয়ে নিলাম, নো প্রবলেম। 360। আর হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে অপরচুনিটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি 80 রাখবো, 80 আছে, গুড। আর এখানে ফ্লো আছে 83 করে দিই, দুটো সমান থাকবে আমার। দেন আর এখানে ফরগ্রাউন্ড কালারটা নেব আমি হোয়াইট। তো হোয়াইটটা নিয়ে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লজিক খাটিয়ে কাজ করতে হবে। আমি মুখের যে স্কিন কালারটা আছে না, এই স্কিন কালারটা নেব। স্কিন কালারটা দেখেন অনেকটা পিঙ্ক কালার টাইপের। স্কিন কালারটা নিলে আপনার জিনিসটা সুন্দর হবে। আমি এই পিঙ্ক কালারটা নিলাম। তো নেওয়ার পরে ওকে দেওয়ার পরে আমরা কিন্তু মেকআপ করতেছি লেয়ার 1 অর্থাৎ ডুপ্লিকেট লেয়ারে। এখানে জাস্ট একটা টান দেবেন, একবার মেকআপটা লেপে দিয়ে চলে আসবেন এই উপর থেকে কার্সারটাকে ধরে, বাস জাস্ট এই। আরেকবার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, 2বার দিলাম। তো মেকআপ দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কার্সারটাকে ছাড়িয়ে দেবো, অর্থাৎ ডিসিলেক্ট করে দেবো, Ctrl+D। তো Ctrl+D সিলেক্ট। এখানে দেখেন একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কি ফেদার কি জিনিস বুঝেছি। এই যে এখানে এই জায়গাটুকু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে এই জায়গাটা এখানে একদম পেইন্টের সমান একটা হার্ডনেস, একটা ব্যাপার সেবার আসছিল। তো এরকম হয়ে যাওয়ার কথা ছিল, যে এখানে ডিফারেন্স, যেমন এখানে কালো এখানে সাদা, এরকম একটা ডিফারেন্স হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয় এখানে কালো আর সাদার সাথে মিশে সমন্বয় হয়ে গেছে। এটাই হচ্ছে জাস্ট ফেদারের কাজ। তো এখন এখন দেখেন মুখ তো বুঝছি নাই যাচ্ছে না, সেটাকে মালালা এসব যায় নাকি স্বর্গের পরী নাকি নরকের অন্য কেউ। তো যাই হোক, আমরা অপরচুনিটিটা একটু কমিয়ে দিই। আপনারা দেখেন লেয়ার বোর্ডে লেয়ার সম্পর্কে আপনাদেরকে আগেও বলেছি যে আলোচনা করা হয়েছিল, অনেক কাজ আছে লেয়ারে, প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হবে। লেয়ারটাকে আমি এখানে 54 আছে,
আমি আমারটাকে 40 করে রাখবো। 100 আছে, 40 পারফেক্ট। দেন 40 রাখার পরে আমাকে যে কাজটা করতে হবে, দেখেন মুখের এই চোখ, তারপরে হচ্ছে গিয়ে নাকের এই অংশ, তারপর হচ্ছে গিয়ে ঠোঁট, এগুলো একদম গোলাটে হয়ে গেছে। এই গোলাটে অংশটাকে কাটানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই লেয়ার ওয়ানে এই কার্সারটাকে রেখে ইরেজার টুলটা আমি নেব। ইরেজার টুলটা নিয়ে এখানে ইরেজার টুলটা যখন নিলাম তখন দেখেন এখানে আরেকটা বার ওপেন হয়েছে। তো ঠিক ওই রকমই এখানে এটা হচ্ছে গিয়ে সাইজ, হ্যাঁ, ইরেজার টুলটাকে নিলে ইরেজার টুলটা নিলে দেখেন যে উপরে এখানে একটা বার ওপেন হয়েছে। তো এখানেও সাইজ আছে ব্রাশ ইরেজার টুলের, এখানে দেখতে পাচ্ছি সাইজ, আর এখানে দেখেন যে অপারচুনিটি আর একটা ফ্লাও আছে। তো আমি এটাকে 100 করে দেবো, কারণ 100 করা আছে ইনশাল্লাহ। তো আমি ইরেজার টুলটা নিয়ে কি করব, এই যে চোখের মানে চোখ, তারপরে হচ্ছে গিয়ে ব্রু, তারপরে হচ্ছে গিয়ে ঠোঁট, এই নাকের এই জায়গাগুলো, এগুলো দেখেন যে গোলাটে হয়ে গেছে। এই জিনিসগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য আমাকে ইরেজার টুলটা বিভিন্নভাবে ব্যবহার করতে হবে। তো ইরেজার টুলটা কীভাবে ছোটো বড়ো করতে হয় আমরা মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে আপনার কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেগুলো আছে, ওই দুইটা কাটসার কীরকম দিয়ে ক্লিক করে বড়ো ছোটো করা যায়। তো ইরেজার টুলটা আমি ইউজ করবো, সেটি ক্ষেত্রে আমাকে দেখেন 100 করা আছে। আমি এই ইয়াটাকে আগে পরিষ্কার করি। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি কিন্তু আস্তে আস্তে ইয়াটা কি বলে ইরেজারের কাটসারটা ছোট করতেছি, যাতে করে বুঝতে পারতেছেন সুচালো একটু সুচালো করা যায়। দেন ইরেজারের কাজটা এটা এই পর্যন্তই শেষ। এখানে তো এখানে চক্ষুটাকে ঠিক একইভাবে অঙ্কন করতে হবে। আমরা চক্ষুটাকে ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিই। এইখানে আসলে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ নেই, এটা হচ্ছে কি আপনার যে আমরা যে মেকআপটা করলাম, মেকআপটাকে জাস্ট এখান থেকে গোলাটিটা কাটিয়ে পরিষ্কার করে দিচ্ছি, এই আর কিছুই না। তো এটা আমরা অন্যভাবে করতে পারতাম, সেটা হচ্ছে কি যখন আমরা ওই যে ফেদার করলাম তখন এটাকে আমরা মাইনাস করে দিলে কিন্তু আসলে হয়ে যেত। তো এইভাবে করলে হয় কি জিনিসটা একটু সুন্দর হয়, অর্থাৎ মেকআপটা ভালোভাবে পরানো যায়। তো আমি এই জন্যই করছি, আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। এটা বড় হয়ে গেছে, কি বলে এই বুড়োটা, এটাকে একটু ছোট করে দেই আমি। আবার করতেছি, দেখেন ব্যাস, এটার কাজটা শেষ। এবার এটারও ঠিক চক্ষুটাকে ওই যে ওই চক্ষুটার মতন একটু কাজটা সেরে দিচ্ছি। এটারও চোখটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি একটু ভালো কাজ পারি না খুব একটা, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য যে আপনারা হয়তো এটাও জানেন না, এটা আমি জাস্ট অপারেশনটা জানি, কিন্তু আমার কাজ করতে একটু সময় লাগে। সেই জন্য জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কাজগুলো কিন্তু করতেছি লেয়ার ওয়ানে, অর্থাৎ যে লেয়ারটা আমরা মেকআপ করছি। তারপরে দেখেন যে কানের নিচে এখানে যে এখানে অপরচুনিটি একটু কমিয়ে দিলে সবচেয়ে যথাসম্মত ভালো হয়। 56 করে দিয়েছি আমি। তারপরে এই যে এখানে ঠোঁটের এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এটা অবশ্য কিছু না করলেও চলবে, অবশ্য পরিষ্কার করে নিলে ভালো হয়। আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যে জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম, দেখেন পরিষ্কার করে দিলাম। নাকটা, ঠোঁটটা, সবগুলো এগুলো একদম এখন জল জল করতেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে কি আপনার মেকআপের কাজটা। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আপনার লিপস্টিকটা পরিয়ে দিতে হবে। লিপস্টিকটা পরার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে পেন টুল নেন, একটু পেন টুলের ধারণা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পাত রাখবেন, এখানে ফিল্ডের একটা ব্যবহার সেবার আছে, শেপের একটা ব্যবহার আছে, পাতের একটা ব্যবহার আছে। তো আমরা এটাকে পাত অবস্থায় রেখে ঠোঁটটাকে ক্রিয়েট করব। দেখেন এটা একটু খুব মাধুর্যযুক্ত জিনিস, এটা যার যত সুন্দর হবে তারই এটা তত সুন্দর হবে। তো একটু ভালো করে আঁকার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে যে সর্বক্ষেত্রে প্রয়োজন নাই,
যাদেরকে লিপস্টিক পরানোর দরকার আছে তাদের ক্ষেত্রে হয়তো দরকার আছে। তো এই দেখেন আমি ঠোঁটটা অঙ্কন করার পরে এখানে আমি রাইট ক্লিক করব, এই যে এই কাটসেটের মাঝখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন। মেক সিলেকশন দিলে একটা নতুন উইন্ডো আসছে। মেক সিলেকশন, এখানে ফেদার রেডিয়াস রাখবেন 0, এন্টি এলএসআই ও টিক চিহ্ন দিয়ে রাখবেন, নিউ সিলেকশনে থাকবে। দেন ওকে, দেখেন এটা সিলেকশন হয়ে গেছে। তো এখানে একটা নতুন লেয়ার নেব আমরা, নতুন লেয়ার নিলাম, লেয়ার 2। আর হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করবো, যে কালার লিপস্টিক দিতে চান আপনি সেই কালারটা নেবেন। আমি লাল কালার দিতে চাইছি, সেজন্য আমি লাল নিলাম। তো এই লাল কালারটা নিয়ে আমি জাস্ট এখানে অল্টার ডিলেট, প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে, এটাকে ডিসিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা কালারটাকে সিলেকশনটাকে সারিয়ে নেব, ডিসিলেক্ট কন্ট্রোল ডি। কালারটা সারিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট অপরচুনিটিটা কমিয়ে দিন, তাহলে দেখবেন যে ছোটো ছোটো জাস্ট সামঞ্জস্যটা সুন্দরভাবে বজায় আসবে। আমি এখানে 50, 20, 70 রাখবো, দেন ব্যাস। তো এই ছিল লিপস্টিকের কাজটা। এখন যে কাজটা করতে হবে, আমরা মুখের দাগগুলো দূর করবো। মুখের দাগগুলো দূর করার জন্য আপনাদেরকে থার্ড অপশনে, মানে অর্থাৎ তৃতীয় যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে যাব। তার আগে আমরা দেখে নিই একবার ভালো করে যে আমাদের চোখ সব কিছু ক্লিয়ারলি সব কিছুই ঠিকঠাক ঠিক আছে। এখন জাস্ট মুখের দাগগুলো সরালি হয়ে যাবে। তো আর একটু বার্ন অপশনের কাজ আছে, তো সেটা আমি পরে দেখাবো। তো তার আগে আমরা কাজ করতে পারি, এই লেয়ার 3টাকে একসাথে করে ফেলবো। লেয়ার 3টাকে একসাথে করতে হলে উপরে লেয়ারটা ক্লিক করে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখাতে পাবেন যে মার্জ ডাউন, মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ। অর্থাৎ এই ফ্ল্যাটেন ইমেজ দিলে একদম লক হয়ে যাবে, মার্জ ভিজিবল দিলে দেখেন লক হয়ে গেছে। আবার যদি মার্জ ভিজিবল দেয় সবগুলো একটা হয়ে গেছে। আর যদি মার্জ ডাউন দেয় তাহলে শুধু মাঝখানে, অর্থাৎ যে লেয়ারটা আমি সিলেক্ট করছি তার নিচে যে লেয়ারটা থাকবে শুধু সেটাই সিলেক্ট ধরবে। দেখেন 2টা হয়ে গেছে। তো যাই হোক, আমি 3টাকে একসাথে করে ফেলবো। আমি সেই ক্ষেত্রে মার্জ ভিজিবল, দেন একটা লেয়ার হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা স্পটের কাজটা করব। তো স্পটের কাজটা শুরু করি। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই মুখের দাগগুলো সরানোর জন্য আমাদেরকে এটাকে কপি করতে হবে। লেয়ারটাকে কপি করার জন্য কন্ট্রোল যে সেই পুনরায় পদ্ধতি, কন্ট্রোল যে দেওয়ার পরে এখন দেখেন যে লেয়ার 2 কপির উপর আমি রাইট ক্লিক করলে একটা উইন্ডো আসছে, সেখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবো। দেখেন যে এখানে একটা স্মার্ট অবজেক্ট চলে আসছে। তারপরে আমরা যাবো ফিল্টারে, যে ফিল্টারের কাজ অনেক দেখিয়েছিলাম এর আগে, আবারও দেখাচ্ছি, সামনে আরও থাকবে, কারণ এটা সব ইফেক্টের কাজ। ব্লায়ার থেকে গাসিয়ান ব্লায়ার, এখানে 5.7, তো 5.7 ইজ পারফেক্ট, যে দেয়া আছে যেহেতু, থ্যাঙ্কস, ওকে। আজকে নতুন একটা টুলসের কাজ দেখাবো। তার আগে আমি বলে নিচ্ছি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই ফিল্টার বাছন করার এখানে একটা হোয়াইট স্মার্ট ফিল্টার হয়েছে, লেয়ার হয়েছে। আমরা এটাকে কাটসাটাকে এই মাঝখানে ক্লিক করে নেব। অবশ্যই এখানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে ফরগ্রাউন্ড কালারে। ফরগ্রাউন্ড কালারটা নেব ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার দেবো ব্ল্যাক। দেখেন ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক চলে আসছে। তারপরে যাবো হচ্ছে গিয়ে নতুন একটা টুলসের কাজ দেখাবো। বলছিলাম আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুলসের কাজ দেখানো হয়েছে, বাট পেইন্ট বাকেট টুলের কাজ কখনোই দেখানো হয় না। বলছিলাম যে কিছু সাব টুলের কাজের ক্ষেত্রে চলে আসবে। তো আমি এখন আজকে পেইন্ট বাকেট টুলের কাজটা দেখাবো। দেখেন পেইন্ট বাকেট টুলে ক্লিক করে এখানে এনে জাস্ট একটা ক্লিক করব, ছবিটা একদম এইচডি ফরম্যাটে চলে আসছে। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, মুখের দাগগুলো দূর করতে হবে। মুখের দাগগুলো দূর করার জন্য তো এই যে এইচডি ফরম্যাট আসার পরে আমরা যে কাজটা করব, এখন আমরা আপনার ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ফরগ্রাউন্ড কালার করে দেবো হোয়াইট করে ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইজটাকে ছোটো করবো, বড় করব। আসলে সাইজটা তো ছোটো বড়ো তো যে কোনোভাবেই করা যেতে পারে, কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে অপরচুনিটিটা এটাকে আপনাকে বুঝে করতে হবে। অর্থাৎ চোখের নিচে কাজগুলো যখন করবো তখন অপরচুনিটিগুলোকে কমিয়ে বাড়িয়ে, ফ্লো কমিয়ে বাড়িয়ে এভাবে কাজ করতে হবে। তো আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে কার্সারটাকে বড় করতে পারি, ছোটো করতে পারি। দেখেন আমি জাস্ট এই ব্রাশ টুল নিয়ে অপরচুনিটি করে আমি কী হয়েছে দেখেন যে মুখের দাগগুলো এখন ক্লিক করলে জাস্ট চলে যাবে। আমি জাস্ট একটা ক্লিক করলাম, চলে গেল। ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারতেছেন নিশ্চয়ই। আমি জাস্ট মুখের মেকআপটা ভালোভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে। এটাকে ফিনিশিং দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অপরচুনিটিটা কমিয়ে বাড়িয়ে কাজ করতে হবে। আমি বারবার কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই। ব্রাশটার সাইজটাকে ছোটো করে
তো এখানে যে নাকের এই জায়গাটা, এটাকে ব্রাশের অপরচুনিটিটা কমিয়ে একটু বেশি কমিয়ে দিতে হবে। 40 করে দিচ্ছি আমি, এটা 40 করে দিচ্ছি। এইখানে চোখের এখানে অবশ্যই অপরচুনিটিটাকে আপনাকে অবশ্যই কমাতে হবে। এটা আমি 29 করলাম। তো এবার দেখেন অপরচুনিটি একটু বাড়িয়ে কমিয়ে বারবার করে এভাবে করে কাজটা করলে আপনার দেখেন কাজটা সুন্দর হবে। হ্যাঁ, আমাদের মোটামুটি মেকআপের কাজ শেষ। এখন দেখেন পিকচারটা কি হয়েছে, কি ছিল, কি হয়েছে। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজটা ঠিকভাবে হয়েছে কিনা। এখন আর একটু কাজ আছে, সেটা হচ্ছে বানটুলের কাজ। বানটুলে গিয়ে এখান থেকে বানটুলটা নিয়ে আমরা এই যে চোখের সাইডের যে জিনিসগুলো এগুলো একটু মসৃণ করে দিতে পারি। মসৃণ করার জন্য বানটুলটাকে একটু ছোটো করে নিই। বানটুলের এখানে একটা স্পেস আছে, এটাকে 100 থাকবে অবশ্যই। দেন আমি এটাকে একটু বেশি কালো করে দিচ্ছি, একটু কালো করে দিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আবার অনেকে বুঝতে পারবেন কিনা জানি না। বান্টনের কালার কিন্তু কালো করা, দেখবেন এই দেখেন। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে চোখে একটু এবারে আমাদের কাজ শেষ। মোটামুটি চলে আসছে ফিট পুরা। তো ঠিক আছে, আমাদের পিকচার শেষ হয়ে গেছে কাজ। এখন আমরা এটাকে ইচ্ছা করলে সেভ করতে পারি। আমরা এটাকে সেভ করে দিই। তো সেভ করার জন্য আমাদেরকে যা করতে হবে, ফাইল, সেভ অ্যাজ। আপনারা এটা মোটামুটি সবাই জানেন। সেভ অ্যাজ লিখতে পারি আমি এল এ মালালা ইউসুফ। তো জেপিজি ডেস্কটপে থাক, সেভ। ওকে, তো পিকচার সেভ হয়ে গেছে। ছবি আপনারা ডিসপ্লেতে যেরকম দেখছেন সেরকম কাজটা দেখানোর চেষ্টা করলাম। আর আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি অবশ্যই হতে পারে, মানুষ মাত্রই ভুল। যদি ভুল হয় ক্ষমার চেষ্টা দেখবেন। আর আপনি আমার চেয়ে ভালোবেসে জানলে অবশ্যই জানতেই পারেন, স্বাভাবিক। আর আমাদের কাজের ভুল ত্রুটি থাকলে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব পেজে, কারণ আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করলে আপনি পেতে পারেন সবগুলো ভিডিও টিউটোরিয়াল। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।